নিরামিষ হলেও বাট এতটা পরিমাণে টেস্টি। ফার্স্ট টাইমের জন্য বানিয়েছিলাম চিলি সয়া। প্রথমে একটা পাত্রের মধ্যে গরম জল নিয়ে তার মধ্যে নুন দিয়ে সয়াবিনগুলো 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। 10 মিনিট পর সয়াবিনগুলো থেকে ভালো করে জল চিপে চিপে বের করে নিয়েছি। এরপর তার মধ্যে দিয়েছিলাম আদা রসুন বাটা, স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর দিয়েছিলাম কর্নফ্লাওয়ার। এরপর সমস্ত উপকরণগুলো ওই সয়াবিনের সাথে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। অন্যদিকে তেলটা গরম হয়ে গেলে সয়াবিনের পকোড়াগুলো ভালো করে এপিঠ ওপিঠ লাল লাল করে ভেজে নিয়েছিলাম। বিশ্বাস করো, এই সয়াবিনের শুধু পকোড়াগুলো খেতেই এতটা পরিমাণে টেস্টি হয়েছিল কি বলবো। এরপর একটা জায়গায় রেড চিলি সস, টমেটো সস, সয়া সস, ভিনিগার, চিনি আর জল দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছিলাম। আগে থেকে এই সমস্ত সসগুলো একটা জায়গায় মিক্সড করে রাখা, এটাই আমার কাছে না ইজি লাগে। এরপর কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে দিয়েছিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। একটু সটে করে নিয়েছি যতক্ষণ না রসুনের গন্ধটা চলে যায়। তারপর দিয়েছিলাম বড় বড় করে কাটা পেঁয়াজগুলো। ওটাও হাই ফ্লেমে 1 মিনিটের জন্য নাড়াচাড়া করে দিয়েছিলাম ক্যাপসিকাম। এরপর দিয়েছিলাম ওই সসগুলো। বাস। এরপর স্বাদ মতো নুন আর দিয়েছিলাম অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো। এরপর ওই ভেজে রাখা সয়াবিনগুলোকে দিয়ে দিয়েছিলাম। বাস। এরপর ভালো করে মিক্সড করে নিয়ে একটু গ্রেভির জন্য দিয়েছিলাম কর্নফ্লাওয়ারের গোলা জলটা। বাস্ট 1 মিনিটের মতন রেখে রেডি গরম গরম চিলি সয়া। জাস্ট অসাধারণ খেতে হয়েছিল, আহা। আচ্ছা, নেক্সট কি রান্না করা যায় সেটা কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করো। আজকের মতন টাটা।